হ্যালো বন্ধুরা, চলে এসেছি পার্ট 2 ব্লগ নিয়ে। পার্ট 2 কেন বলছি, তোমরা যদি আমার আগের ব্লগটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে। কারণ আগের ব্লগে আমি বলেছিলাম যে সারপ্রাইজ প্ল্যান করছি আমার প্রিয় মানুষটার জন্য। তো প্রিয় মানুষটা কে সেটা আশা করছি তোমরা বুঝতেই পেরেছো। আমার বরের জন্য সারপ্রাইজ প্ল্যান করছি। তো ওর বার্থডে আছে, তো বার্থডের জন্য আমরা রাত্রির বেলা, এখন বাজে 11টা থেকে স্টার্ট করেছি। কারণ ও ডিউটি চলে গেছে, ওর নাইট ডিউটি ছিল, কালকে সকালে আসবে। তো কালকে সকালে ও বলেছে যে 12টার সময় করে আসবে। তারপর ও ছুটিতে হয়ে যাবে, যেহেতু ছুটি নিয়েছে। তো তা 1 সপ্তাহ ছুটিতে হয়ে যাবে। তো সেই জন্য বলেছিল যে আমার 12টা বেজে যাবে আসতে আসতে। তো সেই কারণেই আমরা একটুখানি ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি রাত্রিবেলা। আমার ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে ও থাকলে তো কোনো কিছু করতে দেবেই না। তো আমি আর আমার মেয়ে মিলে শুরু করে দিয়েছি। তো যতগুলো বেলুন দেখছো আমার মেয়েই কিন্তু ফুলিয়েছে প্রত্যেকটা বেলুন। তো তোমরা দেখো, এখন বাজে 1টা। তো আমার মেয়ে গিয়ে শুয়ে পড়েছে, কারণ ও আর পারছিল না, ওর কষ্ট হচ্ছিল। তো বাকি তারপর আমি সমস্ত কিছু কমপ্লিট করে রাত 1টা বেজে গেছে। তখনও দেখো আমার এখনও চলছে বলতে প্রিপারেশান এখনও চলছে। এগুলো সমস্ত কিছু বেডশিট চেঞ্জ করে ঝাঁটফাট দিয়ে সব ঠিকঠাক করছি। আর এখানে মোটামুটি এগুলো সব জিনিসগুলো সাজিয়ে রেখেছি। আর ফুল নিয়ে এসেছি, ফুলটা আমি জানি সকালবেলা ঠিকঠাকভাবে ওটাকে ডেকোরেট করব। তো এটা দেখো রাত্রিবেলা বেশ সুন্দর লাগছিল, কিন্তু সকালের দিকে তো অতটা বেশি ভাল লাগবে না। আর এখন আর তুমি কি বলবো, 8টা বাজে, দেখি বেল বাজাচ্ছে, চলে এসেছে। সারপ্রাইজ যে আমি যে ফুলটা দিয়ে সাজাবো সেটাই করা হয়নি বলতে গেলে। এত তাড়াতাড়ি এসে আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো তার মধ্যেও তবুও ওকে আমি বললাম যে তোমাকে দাঁড়াও, চোখ বন্ধ করে, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তো বলছে যে কী সারপ্রাইজ আছে। তো ওকে তারপর চোখ বন্ধ করে ওরকম নিয়ে যাচ্ছিলাম। তবুও আমাদের তখনও সাজানো কমপ্লিটেড হয়নি, তা যতটা হয়েছে সেটাই ওকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। তো দেখে খুবই খুশি হয়েছে। ও আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কখন এইসব করলে, কখন তুমি এইসব কিনতে গেলে। কারণ আগের দিন তোমার মেয়ের প্যারেন্টস মিটিং ছিল, তারপর ওই সেরে দিয়ে গেছে আমাদেরকে সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছিলো, বা গেছে ডিউটিতে তখন সন্ধে 7টার সময়। তো তারপরে আমরা সন্ধে 7টা না, 6টার সময় গেছিলো। তারপর আমরা বেরিয়ে গেছিলাম। তো ও জানতোই না, একদমই কিছু জানতো না, বুঝতেও পারেনি। তো দেখো ও তারপর একটুখানি অফিসিয়াল কাজের জন্য বেরিয়েছিল বলে আমরা ততক্ষণের মধ্যে আমি আমার মেয়ে মিলে মোটামুটি বাকি ডেকোরেশান করেই নিয়েছিলাম, যে ও এলে তারপর আমাদের কেক কাটা হবে। তো এইখানটা দেখো, এই মুহূর্তটা তো ওর প্রচণ্ডই খুবই ভালো লেগেছে। আমি পাখার মধ্যে পুরো গোলাপগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তো পাখাটা তারপর আস্তে আস্তে করে অন করছিলাম। ও বলছিল চলে আসো কেক কাটি। বললাম না তুমি একটু দাঁড়াও। তো ও যে অবস্থাতে ড্রেসও ওকে চেঞ্জ করতে দিইনি, যতক্ষণে ও বাইরে একটা কাজের জন্য গেছিলো ততক্ষণে আমরা ড্রেস চেঞ্জ হয়ে একদম রেডি হয়েছিলাম। ওকে বললাম না, তুমি এরকম অবস্থাতেই তুমি এইভাবেই তুমি কেক কাটিং করো। আমরা যেহেতু 12টাতেই আমরা একটা ভেবে রেখেছিলাম যে 12টার সময় করে আসবে, তখন পুরোপুরি একদম সমস্ত কিছু ডেকোরেট কমপ্লিটেড হয়ে যাবে। কিন্তু যেহেতু 8টার সময় চলে এসেছিলো, আমাদের কিছুটা একটুখানি রয়ে গেছিলো। তো তার মধ্যেও খুবই আমরা মজা করে এনজয় করে কাটিয়েছি সেই মুহূর্তটা। তো তারপর তোমরা ভিডিওটা পরপর কন্টিনিউ দেখো, স্কিপ করো না, ভিডিওটা দেখো। এবার বুঝতে দেখতে পাবে তোমরা আমরা আর একটা জায়গায় ঘুরতেও গেছি। তো কোথায় গেছি না গেছি সেটা তোমাদের ব্লগটা দেখো, আস্তে আস্তে তোমরা সেখানেই বুঝতে পারবে। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ডিয়ার, হ্যাপি বার্থডে। তোমরা দেখতেই পেলে আমার মেয়ে সব জিনিসেই এতটা ভীতু। ওকে ওর ওই যে যখন ক্যান্ডেলটা জ্বালছি তাতে ও ভয়েতে সরে যাচ্ছে, এমন একটা ব্যাপার।
তারপর দেখো এখানে যেই ফাটানোগুলো হয় তাতে যেই ফাটিয়েছিলাম, তো তখন ওরকম চারদিকময় পুরো মানে ভর্তি হয়ে গেছিলো একদম। আর দেখো তারপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায় বলছি তার আগে এটা বলে নিই যে আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু 1:30টার সময়, কিন্তু আমাদের বেরোতে বেরোতে প্রায় বেজে গেছে তখন 3টে। আমরা যাচ্ছি আজকে চেন্নাইয়ের মেরিনা বিচে। তো মেরিনা বিচে যেহেতু আমরা মানে একটু তাড়াতাড়ি গেলে আরও ভালো লাগতো। আমরা জাস্ট আজকে তো ঘুরতেই যাব, মানে সেখানে কিছু চান টান করার এরকম কোনো প্ল্যান করে যাইনি, যার জন্য একটুখানি দেরিতে হলেও অসুবিধা নেই। কিন্তু আমাদের যেতে যেতে অবস্থা খারাপ এতটাই হয়ে গেছে, যতবার যতবার গাড়ি একটুখানি করে এগোচ্ছে বৃষ্টি এসে যাচ্ছে আর আমাদের দাঁড়াতে হচ্ছে। দেখো এখানেও এক জায়গায় বৃষ্টি পড়ছিল বলে একটা বীজের তলায় দাঁড়ালাম, আবার কিছুটা গেছি সেখানে গিয়েও আবার বৃষ্টি হচ্ছে, সেখানেও দাঁড়িয়েছি। মানে যেতে যেতে একটু একটু করে বৃষ্টি মানে পড়তেই থাকছে। এবার যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আছি, যার জন্য আমরা দুজনে থাকলে, মেয়ে থাকলেও মেয়েকে নিয়ে সেরকম মানে অতটা এমন জোরেও হচ্ছে না যে মানে যাওয়া যাবে না এরকম ব্যাপারও নয়, কিন্তু যেহেতু ছোটো বাচ্চা ছিল তো যার জন্য মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি। তো দেখো অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি, তখন বাজে প্রায় 4:30। আমাদের যেতে 1 ঘন্টা লেগে গেছিলো। তো গিয়ে তো মানে এতটাই মানে নিচেতে মানে অনেকটা হেঁটে তারপর আমরা জল পেয়েছি। তো এইগুলো তো মানে দোকানপাট ছিল, যেরকম ধরো তোমরা দীঘা পুরীতে দেখে থাকো। তো দীঘা পুরীতে কী হয়, দীঘা মানে এতটা এরকম বালির ওপর দিয়ে এরকমভাবে হাঁটতে হয় না যে, কিন্তু এখানে মানে অনেকটাই নিচের দিকে মানে জলের যে এটা নিচের দিকে অনেকটাই। তো আমরা যতক্ষণ থেকেছি ততক্ষণ সত্যি খুব মজা করেছি, মানে ছেলে মেয়েও খুব মজা পেয়েছে। মানে এটাই একটা অনেক বড় পাওয়া আমাদের কাছে সত্যি কথা বলতে, কারণ এই যে একদম টাইম তো দিতেই পারে না। তো আজকে যেহেতু ওর মানে ও ছুটিতে হয়ে গেছিলো আজকে থেকে, তো সেই কারণেই আমাদেরকে মোটামুটি 2 ঘন্টার জন্যই এখানে নিয়ে এসেছিলো, ঘুরিয়ে নিয়ে গেছে। সেটাই আমার কাছে অনেক, মানে ওকে আমি যে সারপ্রাইজ দিয়েছি আর ও আমাদেরকে যে ঘুরতে নিয়ে গেছে, সেটাই আমরা অনেকটাই মানে বাচ্চা বলো আমরা বলো অনেকটাই খুশি হয়েছি। ও তো আমাকে জানাচ্ছে যে তুমি এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে, আমি ভাবিনি। তো চলো আমাদেরকেও এইভাবে ঘুরিয়েছে, আমরা মানে সেটাও আমরা খুব খুশি হয়েছি। আর এখানে দেখো অবস্থা দেখো আমার মেয়ের, মানে এত, আর ছেলেও তো এমনই করছে মানে কি বলবো, কতবার যে ধরতে যাচ্ছি ততবার মানে ছুটে 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 চলে যাচ্ছে, মানে এমনই ছুটছে আমার ছেলে যে ওকে ধরতে গিয়ে ওর বাবাই উল্টে পড়ে যাচ্ছে, এরম একটা ব্যাপার। আর সি বিচটা না একটু নোংরা টাইপের, মানে তোমরা যারা ধরো আমরাও যে দীঘা পুরীর সমুদ্র মানে গেছি তার তুলনায় এখানে কিন্তু একটু নোংরা টাইপের। আর হচ্ছে এইখানে দেখো আমার মেয়েকে আমি বড় বড় চোখ করে এটা কি বলছিলাম যে একটা সেই যে মানুষটা ওইভাবে দাঁড়িয়ে রয়েছে, ও বলছে মা এটা তো রিয়েল। আইছি রিয়েল, এর তো রিয়েল না রিয়েল নয়, দেখ ঠিক করে দেখ, সেই নিয়ে ওর সাথে হচ্ছিল যে রিয়েল কি রিয়েল নয়। তো তারপর দেখো এই বিচের পাশেই, এইটা হচ্ছে মেরিনা বিচের পাশে একটা ঘোরার এরকম জায়গা মতন। তো আমরা সন্ধে হয়ে গেছিলো বলে সেরকম আর ঘুরিনি, কারণ অনেকটাই রাস্তা ছিল যাবার। আর যাবার সময় যেহেতু অনেকটা ট্রাফিকও হবে, ওর বাবা বলছিল অনেকটা ট্রাফিকও পাবো, আর বেশিক্ষণ লেট করবো না, চলো বেরিয়ে পড়ি। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।